হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি বাড়িতে তৈরি করছি, মানে আমি না, আমার পিসি যেভাবে বাড়িতে ছ্যাঁচড়া তৈরি করে, মাছের মাথা, এই তেল কাটা, তারপরে এই শীতের সিজনে হচ্ছে পালং শীষ দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, এদিকে পিসি কড়াইতে তেল দিয়ে দিয়েছিল, তেলটা গরম হয়ে গেছিলো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে পিসি মাছের মাথাটাকে ফার্স্টে ভেজে নিচ্ছে। মাছের মাথাটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু মাছের মাথা ফুটলে গায়ে তেল ছিটকে আসতে পারে। তাই সেই জন্য এরকম মাছের মাথাটাকে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর কেউ স্কিপ না করে দেখো, রেসিপিটি ভালো লাগবে। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু হয়ে রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে সবার আগে ক্লিক করে দিতে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর একটাই রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা যারা আমরা পুরনো বন্ধু হয়ে রয়েছো, তারা যারা সাবস্ক্রাইব করছো, প্লিজ তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ আনসাবস্ক্রাইব করো না। আর আমাকে কমেন্ট করো, আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সাকসেসফুল হতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছিলো। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিল। তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিল হচ্ছে পাঁচফোড়ন এবং পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিল তেল। এবার তেলটাকে নুন হলুদ মাখানো তেলটাকে দিয়ে তোমার ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আর তেল তো জানোই কী পরিমাণে ফোটে মাছের তেল, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তা এই ভাজাটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পিষি আবার ঢাকনা খুলে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে দিল। নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ। তা এইরকমভাবে মাছের তেলটা ভাজতে হবে। আর যেভাবে দেখানো হচ্ছে বন্ধুরা, এই প্রসেসে তোমরা বাড়িতে করো, খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের রেসিপিটি। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এদিকে নাড়াচাড়া দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিল এখানে পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়েও একটুখানি নাড়া দিয়ে দিল। তারপরে দিল হচ্ছে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে তারপরে দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতন জিরের গুঁড়ো। এই সম্পূর্ণ মশলাগুলোকে নাড়া দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল একটু আদা বাটা, একটু রসুন বাটা। আর তারপরে এই সমস্ত মশলা একসাথে কষিয়ে নিতে হবে ভালোভাবে। এবং পিসি লাস্টে দিয়েছি হচ্ছে খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই মশলাটা কষিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে সমস্ত সবজি এবং পালং শীষ, এই শীতকালে যারা করবে তারা পালং শীষ দিয়ে করতে পারো, আর গরমকালে যারা করবে তারা পুঁই শাক দিয়ে করতে পারো। তো যাই হোক, সমস্ত সবজি এবং পালং শীষটা দিয়ে কড়াইতে ভালোভাবে একটুখানি নিচ দিয়ে যাতে লেগে না যায়, সেই জন্য একটুখানি নাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবে। আর এইটা কিন্তু তোমরা শীত গরম বর্ষা 12 মাস, আর আমাদের বাঙালিদের মতন বাঙালিদের বিয়ে বাড়িতে কিন্তু এই ছ্যাঁচড়াটা দুপুরবেলায় মাস্ট হয়। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো, তাই আর যেহেতু শীতকালে করেছে পিসি, তাই পুঁই শাক দিয়ে করেনি, পালং শীষ দিয়েই করেছে, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো যাই হোক, এখানে সমস্ত দিয়ে দেওয়ার পরে একবার নাড়া দিয়ে ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে এরকমভাবে নাড়া দিয়ে দিতে হবে। বারবার এরকম ঢাকনা খুলে নাড়া দিলে কী হবে বন্ধুরা, তাতে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশবে, সবজি বলো এবং পালং শাকের সাথে, এবং মানে এক জায়গায় মজবে না, চারিদিকেই মজে আসবে। তাই এরকম ঢাকা দিয়ে দিয়ে তোমরা করবে, দেখবে তাতে তোমাদের সময়ও কম লাগবে এবং খুব তাড়াতাড়ি রান্নাটাও হবে এবং খুব টেস্টি হবে রান্নাটা খেতে। তা যাই হোক বন্ধুরা, এখানে আবার ঢাকনা খুলে নাড়া দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে দেখো বন্ধুরা, কতটা মজে এসছে ঢাকনা দিয়ে দিয়ে ঢাকার ফলে। এই যে এখানে
প্রায় তরকারিটা হয়ে এসছে। পিসি আর একটুখানি নাড়াচাড়া দিয়ে দিল, নাড়াচাড়া দিয়ে প্রায় যখন তরকারিটা হয়ে এসছে, হওয়ার আগে সামান্য পরিমাণে একটুখানি মিষ্টি চিনি আর কি দিয়ে দিল। দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে পিসি দিয়ে দেবে হচ্ছে মাছের মাথা আর তেল। সেটাও স্কিপ হয়ে গেছে বন্ধুরা, দেখানো হয়নি। এবং লাস্টে সামান্য একটুখানি আটা দিল, দিয়ে এবার নামিয়ে নেবে। আর বন্ধুরা, দেখতে পেলে তোমরা এরকমভাবে আমার পিসি তৈরি করলো, তোমরাও তৈরি করো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশের বেল আইকনটিকে সবার আগে ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। টাটা।